দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, শাপলা চত্বরের গণহত্যার ইতিহাস, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে। এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতিসংঘে উপস্থাপন করতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি, এর যদি ব্যত্যয় ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করলাম। সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হল, একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে। আমাদের শেষ কথা হল, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে। সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয়, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাস থেকে পেশিবাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশের মানুষকে স্বাধীন করেছেন, দেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেছেন। আবারও প্রয়োজন হলে নতুন করে আন্দোলনের মাধ্যমে এই দেশ পেশিবাদ মুক্ত, পেশিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা এই যৌথ সংবাদ সম্মেলনের